এটা অবশ্যই রিকশার চেয়ে বেটার এবং পরিবেশ বান্ধব। রিকশাতে তো অনেক সময় উল্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটা এখানে নাই। এটা চালানো খুবই ইজি, সিম্পল ইজি। এটা পুরো ক্যাম্পাসে করবে। সুইচ টিপ দিলাম ব্যাগে, এই সামনে দিলাম, গাড়ি ওকে। অন্যরকম একটা লাক্সারিয়াস ফিল দেয় অফকোর্স। এই গাড়িটাকে মূলত আমরা বলতে চেয়েছিল যে শ্যাডল। যখনই কার্জন অথবা আমার হল যাই তখন আমি সচরাচর এটা আমি ইউজ করে থাকি। আর প্রথমত হচ্ছে পরিবেশ বান্ধব। যেখানে রিক্সা খুবই এক্সপেন্সিভ বলতে পারি, সেক্ষেত্রে এটা অনেক বেশি কম টাকার মধ্যে আমরা এটা ইউজ করতে পারতেছি। দেন সময় সাপেক্ষ, রিক্সাটা সময় সাপেক্ষ কখনো পাওয়া যাচ্ছে বা পাওয়া যাচ্ছে না, এটা আমরা একটা শিডিউল টাইমের মধ্যে পাচ্ছি। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই এক্সপেন্সিভ যে ব্যাপারটা। রিক্সাতে আমরা যদি এখান থেকে রেজিস্টার বিল্ডিং থেকে আমরা যদি কার্জনে যাই, সচরাচর 40 টাকা নিবে, সেখানে আমরা এটা 20 টাকা যেতে পারতেছি, যেটা খুবই ভালো আমাদের জন্য অ্যাজ এ স্টুডেন্ট। রিক্সাতে তো অনেক সময় উল্টে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যেটা এখানে নাই আর কি। অটো রিক্সাটার বেসিক্যালি ওটা সহজে ব্রেক করা যায় না। আমি যেটুকু বুঝি যে চাইলেই ব্রেক করা যায় না, একটু টাইম লাগে, যেটা এখানে এটা করা যাচ্ছে। তো ওটাতে একটু রিস্ক থেকে যায়, আর এখানে এই রিস্কটা নাই। এটা অবশ্যই রিকশার চেয়ে বেটার এবং পরিবেশ বান্ধব, যে কারণে হচ্ছে আমরা খুবই কমফোর্ট ফিল করতেছি। আর আমাদের যে দূরের হলগুলো আছে মেয়েদের, তাদের জন্য অনেক সুবিধা হচ্ছে, যেমন বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী। তো এইসব ক্ষেত্রে বিবেচনা করলে অবশ্যই ইলেকট্রনিক শাটল আমাদের জন্য হেল্পফুল। এটার রুটটা হচ্ছে হলপাড়া হয়ে, তারপরে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, দেন হচ্ছে শাহবাগ হয়ে তারা সেটা ঘুরে টিএসসি, এরপর হচ্ছে শহীদ মিনার। ক্যাম্পাসে যে অতিরিক্ত রিক্সাগুলো আছে সেগুলোকে উঠিয়ে দিয়ে এরকম ইলেকট্রনিক শাটলের ব্যবস্থা করা হোক। আর যেন শুধু শিক্ষার্থীরা এটা সুফল ভোগ করতে পারে, কোনো পর্যটনের উদ্দেশ্যে আসা ব্যক্তিরা যেন না করে, সেটার দিকে প্রশাসনের নজর দেওয়া উচিত। আপুরা অনেক সময় রিক্সা থেকে পড়ে যাওয়ার ঘটনা থাকে, তারপরে ভাইয়ারাও ব্যথা পান। তো সেক্ষেত্রে এসব ইলেকট্রনিক শাটল যদি আরও বৃদ্ধি করা হয়, তাহলে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য উপকারে আসে। আমরা জানি যে বিইউপিতে অলরেডি হয়তো তাদের নিজস্ব আছে, এরপর জাহাঙ্গীরনগরের রিক্সা আছে, এরকম ইলেকট্রনিক শাটল নেই। সেক্ষেত্রে যদি ইলেকট্রনিক শাটলের ব্যবস্থা করা হয় ভালো হবে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মনে হয় নাই, এগুলো করা হলে খুব ভালো হয়। হ্যাঁ, এটা অবশ্যই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত, যেহেতু এটা শিক্ষার্থী বান্ধব এবং পরিবেশ বান্ধব, আর এটা ক্যাম্পাসের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটা চালানো খুবই ইজি, সিম্পল ইজি। যারা প্রাইভেট কার চালাতে পারে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। আপনি একটা রিক্সায়, অটো রিক্সায় ব্রেক নাই, নাই, মনে করেন একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হচ্ছে, এটা হওয়ার কোনো চান্সই নেই। গাড়িগুলা আকিস কোম্পানি দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চলবে, ঢাকার বাইরে চলবে না, মানে ক্যাম্পাসের বাইরে চলবে না। কাট আছে যাদের, তারাই চলতে পারবো। কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক, ছাত্র এরা চলতে পারবো। এটা পুরো ক্যাম্পাসে করবে। এই রেস্টাবলিশ কার্জন হল, রেস্টাবলিশ কুয়েত মৈত্রী হল, রেস্টাবলিশ শাহবাগ মোড়, রেস্টাবলিশ জিয়া হল, বঙ্গবন্ধু হল, যত হল আছে এই সমস্ত ভিতরে করবে। গাড়ি 4টা আনা হয়েছে এবং পরবর্তীতে আরো গাড়ি বাড়ানো হবে। যখন চালাই তখন হঠাৎ করে টাস করে ঢুকায় দেয়, সামনে দিয়ে কমারে লাগাই দেয়, সেভ করি এবং হরেন দিয়ে আপনার হরেন দিলে এমনি সাইড হয়ে যায়। সুইচ টিপ দিলাম ব্যাগে, এই সামনে দিলাম, গাড়ি ওকে। আর এটা রিস্টার্টিং, যে স্ক্রিনে দিলে ব্যাগে দেখা যায়। চার্জ দিলে তো আপনার 2 দিন চলে যায়, কারেন্ট না থাকলে 1 দিন এর ভিতরে চার্জ শেষ হয়ে যায়। সর্বোচ্চ গতি হলো আপনার 40, সর্বনিম্ন আপনার 20-10। সার্বিকভাবে বলতে গেলে সর্বপ্রথম যেটা বলতে চাই, পরিবেশ বান্ধব খুবই, যেহেতু ইলেকট্রিক ক্যাম্পাসের জন্য খুবই ফ্লেক্সিবল। কারণ ক্যাম্পাসের এই রুটগুলোতে কিন্তু নর্মালি শাটল সার্ভিস ঢুকে না। হলের ভিতরকার স্টুডেন্টের জন্য রিক্সা ভাড়াও অনেক সময় অনেক হাই হয়ে যায়, যার কারণে এই ধরনের সার্ভিসগুলো খুবই শিক্ষার্থীদের জন্য খুবই কনভিনিয়েন্ট। অন্যরকম একটা লাক্সারিয়াস ফিল দেয় অফকোর্স। ড্রাইভার এবং প্যাসেঞ্জার যারা বসবে সবার জন্য এটা সুরক্ষিত, যদি গতিটা নিয়ন্ত্রণে রাখা যায়।